বন্ধু? এই পরি এই এলাকার মধ্যে কইতে এলো বন্ধু, আমি তো পুরোই ফিদা। বন্ধু তুই তাড়াতাড়ি মেয়ের খবর ডালো, যা বন্ধু তুই খবর ডালো, তাড়াতাড়ি আয় যা। বন্ধু তুই দাঁড়া, আমি অতি তাড়াতাড়ি খোঁজ খবর লইতাছি। যা বন্ধু তাড়াতাড়ি যা। এই পরি কইতে এলো। কে বন্ধু মেয়েরা খবর লইছ? হ্যাঁ বন্ধু, খবর লইছি তো। বন্ধু খবর ধরে কিন্তু বন্ধু বাড়ির খবর লই এলি না? হ্যাঁ বন্ধু, লইছি তো। কোন বাড়ি? ওদের উত্তর গাঁও আছে না, হ হ, ওই মাসে পরে হেন। এই মানুষের পরে হ্যাঁ, এই খবর লই এলি না? কোনবা লাইব আগে টাইম আইব। কালকের টাইমে আইব? ও তো বন্ধু আয় আমরা গিয়ে বই। সমস্যা নাই, আয়। বন্ধু প্রায় 2 ঘন্টার লাইন বসে রয়েছি, আমার কোনো খোঁজ খবর নাই। তো এক কাজ করি, চল আজকে যাই গিয়া, কালকে সকালে 6টার তেন বই থাক। সমস্যা নাই বন্ধু, আমার আমি ঘুমতে না উঠতে করবো। ঠিক আছে, তো আয় আজকে যাই গিয়া। বন্ধু হ্যাঁ বন্ধু। আর তো ভালো লাগতেছে না, আজকেও কে তো না, না কালকের লাইন আবার এই ব্যর্থ প্রেমিকের লাইন চলে যাবো বাসায়। বন্ধু এইতাছে কি কো? ওতে ও দিরে মাম্মা আইতাছে দিরে। আচ্ছা দিতে হইব। আজকে ভাবষ্ট কই রইলাম। তুই না দিতে আমি দিলাম। ওই সুন্দরী তুমি দাঁড়াও, তুমি তো আমার কোনো পাত্তাই দিতেছ না। তুমি জানো না আমি তো তোমার প্রথম থেকে কত ভালোবেসে পালাইছি, তুমি কি বুঝো না আমার ফিলিংস? আপনি কিসের জন্য আমার পিছে পিছে ঘুরতেছেন? আজকে 3-4 দিন যাবত দেখতেছি আমার পিছে পিছে ঘুরতেছেন, আবার মানুষও খবর লাগান। তুমি কি বুঝো না আমি তো তোমার বেশি ভালোবেসে পালাইছি, এই জন্য তো তোমার আমি আমার ছোট ভাই বাদার বন্ধু বান্ধব পাঠাই, তোমার আমি বিয়ে করবো ডিরেক্টলি। বিয়ে করবো এক শর্তে, আপনার ভালো হইতে হইব। বকাটে ছেলে পোলাপানিদের সাথে চলাফেরা করতে যাব না। আর হচ্ছে 40 দিন টানা নামাজ পড়তে হইব। পারবেন আপনি? পারবো মানে? আরে আমি তোমার ভালোবাসছি, তোমার লেগে পুরো পৃথিবী পালট করে দিতে পারবো, আবার নামাজ পড়তে পারবো না 40 দিন না, দরকার লাগে 80 দিন নামাজ পড়বো, তো আমার তোমারে লাগবো, তুমি কি বুঝো না? এরে বন্ধু কি খবর তোর? আরে আসছি তো বন্ধু, ভালোই। বন্ধু পাঞ্জাবি পরছস, মাইয়া কোথায়? আবার তুই দাড়ি রেখে দিছস, আবার তুই নামাজ পড়স। বন্ধু নামাজ পড়ে এইটাই বুঝলাম, বলে ভালোবাসা কাকে বলে, মানে ভালোবাসার লাগে আমি চেঞ্জ, আমি ইসলামের পক্ষে যাইতেছি। বন্ধু তোর সুন্দরী তো এই রাস্তা দিয়ে আসে না, ওদের পাশের বাড়ির রাস্তা দিয়ে আসে। তো চল এই পাশের বাড়ির রাস্তা দিয়ে যাবো। আয় বন্ধু, আইতেছে তোর সুন্দরী। বন্ধু হরে আজকে সুন্দরী আটকাম। আচ্ছা বন্ধু। দাঁড়াও, সালাম আলাইকুম। তুমি কি জানো আমি আজকে 10 দিন ধরে নামাজ পড়তাছি তোমার লেগে। আপনি যে 10 দিন নামাজ পড়ছেন শুধু আমার জন্য, আপনার নামাজ পড়তে হইব আল্লাহর জন্য। টানা 40 দিন নামাজ পড়বেন, তারপরে আপনি আমার সামনে আসবেন। তারপরে আপনার বিয়ে করবো কিনা তারপর ডিসিশন নেওয়া যাবে। এই যে দাঁড়ান, এই যে নাইম দাঁড়ান। জি কি বলবেন বলেন। আপনাকে 40 দিনের কথা বলছি যে আপনি আমার সাথে দেখা করার জন্য। আজকে 2-3 মাস হয়ে গেল, আপনার কোনো দেখা সাক্ষাৎ পাচ্ছি না। আপনি যে বলছেন 2-3 মাস হয়ে গেছে, দেখেন আমি তো কোনো বেপর্দা নারীর দিকে তাকাই না, কোনো মেয়েদের দিকে তাকাই না। এখন আপনাকে আমি বলছি বিয়ের কথা, তো আমি পদ্মাশীল, 5 ওয়াক্ত নামাজ, যে কোরআন তালাত পারে, এরকম একটা মেয়েকে বিয়ে করবো, এছাড়া আমি কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না। তো এখন আমি কি করতে পারি? কি করলে আপনি আমাকে বিয়ে করতে পারবেন? আমি তোমাকে একটা সত্যই বিয়ে করতে পারবো না। তোমার আব্বুকে বলো আমার আব্বুর সাথে কথা বলতে, আর আমি তোমার দিকে তাকাবো বিয়ের পর, বিয়ের আগে আমি তোমার দিকে তাকাইতে পারবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন আমার আব্বুকে পাঠানোর জন্য, তাহলে আমি আমার আব্বুকে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাসায় যাও, আমি আমার বাসায় যাই, তোমার আব্বুকে তুমি পাঠাই, আমি এখন চলে যাই। নামাজ এমন একটি ইবাদত যা মানুষকে সকল পাপাচার থেকে দূরে রাখে।
পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল এবং পাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। তাই আমাদের উচিত আমরা এমনভাবে নামাজ পড়বো যাতে আমরা সকল ধরনের পাপ কাজ থেকে দূরে থাকি। এমনভাবে নামাজ পড়বো না যে মানুষ দেখবে যে আমি নামাজ পড়তেছি, মানুষ বাহাবা দিবে যে ছেলেটি 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাই আমাদের করণীয়, আমরা এমনভাবে নামাজ পড়বো যে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোনো লোক দেখানোর জন্য নয়।